আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম পারফেক্ট ঝরঝরে এবং সাদা দবদবে পোলাওয়ের রেসিপি। কিভাবে রান্না করলে পোলাওটা একদম সাদা থাকবে, কতটুক চালের জন্য কতটুক পানি ব্যবহার করতে হবে এবং পোলাওটা ঝরঝরে করার জন্য সাথে থাকবে আরও বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিক্স। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। পোলাও তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার কিছুটা পানি। পানি দেওয়ার পরে এবার এই চালগুলোকে বেশ কয়েকবার কচলে পানি বদলে ধুয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত চাল থেকে ঘোলা পানিটা চলে গিয়ে স্বচ্ছ পানি বের না হয়ে আসবে। চাল ধুয়ে নেওয়ার পরে এবার পানির মধ্যে এভাবেই চালগুলোকে আমি 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তো অপেক্ষা করছি 15 মিনিট। 15 মিনিট পরে চালগুলো পানি থেকে তুলে এরকম একটা স্টিলের চালনির উপরে চালগুলোকে রেখে দিতে হবে আরও 15 মিনিট চাল থেকে সম্পূর্ণ পানিটাকে ঝরিয়ে নেওয়ার জন্য। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকে ভেজে আমি বেরেস্তা করে নিব। আর বেরেস্তা করার সময় একটু অনবরত নেড়েচেড়ে করবেন, এতে করে সব সাইডে সমানভাবে কালারটা আসে। এই তো পেঁয়াজটার যখন কালারটা হালকা লাইট ব্রাউন হয়ে আসবে ওই পর্যায়ে তুলে নেবেন, না হলে কিন্তু আবার পরবর্তীতে বেশি কালচে হয়ে যাবে। বেরেস্তা হয়ে গিয়েছে, এবার আমি তেল থেকে তুলে এগুলোকে একটা সাইডে রেখে দিব। এখন ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টা এলাচ, একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি। এবার গোটা গরম মশলাটাকে হালকা একটু ফোড়ন দিয়ে নিচ্ছি। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল। এবার এই চালের উপরেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এখন এই চাল আর মশলাটা তেলের উপরে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত চালটা ঝরঝরে না হয়ে আসে। অনেকেই পোলাওয়ের মধ্যে পেঁয়াজ কুচি ব্যবহার করেন, আমি পার্সোনালি পোলাওয়ের মধ্যে পেঁয়াজ কুচি ব্যবহার করি না, আমার কাছে প্রয়োজন মনে হয় না। আমার কাছে মনে হয় যে আসলে পোলাওয়ের মধ্যে পেঁয়াজ কুচি না দিলে বরঞ্চ পোলাওয়ের ফ্লেভারটা আরও ভালো আসে। যাই হোক, যারা পছন্দ করেন তারা একটুখানি পেঁয়াজ ভেজে তারপরে চালটা দিয়ে দিলেই হবে। চালটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখবেন আস্তে আস্তে এটা অনেকটা ঝরঝরে হয়ে যাবে। প্রথমে একটু আঠালো হয়ে আসবে, তারপরে ওই আঠালো ভাবটা ছেড়ে গিয়ে যখন চালটা ঝরঝরে হয়ে যাবে ওই পর্যায়ে বুঝতে হবে যে চালটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। চাল ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ গরম পানি। আর এখানে কিন্তু অবশ্যই গরম পানিটাই ব্যবহার করতে হবে। এখানে আজকে আমি যে চালটা ব্যবহার করেছি চালটাকে আমি 15 মিনিট ভিজিয়ে তারপরে ব্যবহার করেছি, এই জন্য এখানে 1 কাপের জন্য 1.5 কাপ করে পানি আমি ব্যবহার করেছি। আর যদি চালটাকে না ভিজিয়ে শুধুমাত্র ধুয়ে পানি ঝরিয়ে ব্যবহার করতাম তাহলে কিন্তু 1 কাপের জন্য 2 কাপ পানি এখানে ব্যবহার করতে হতো। এইটা হচ্ছে মেনলি চালে পানি কম এবং বেশি হওয়ার কারণটা। তাই যে যেভাবে রান্না করেন সেভাবেই চালটাকে রেডি করতে পারবেন। শুধুমাত্র খেয়াল রাখবেন চাল ভিজিয়ে রান্না করলে 1.5 কাপ পানি দিবেন 1 কাপের জন্য, আর চাল না ভিজিয়ে রান্না করলে 1 কাপের জন্য 2 কাপ পানি ব্যবহার করতে হবে। এখন এর মধ্যে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। সাথে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। তবে গুঁড়া দুধ দিতে না চাইলে এখানে আপনারা 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে এখানে 2 কাপ পানি ব্যবহার করবেন, মানে 3 কাপ পানির জায়গায় 2 কাপ পানি ব্যবহার করতে হবে। তবে কোনো দুধই যদি ব্যবহার করতে না চান শুধুমাত্র পানি দিয়েও পোলাওটা তৈরি করতে পারবেন। দুধ দিলে পোলাওয়ের টেস্টটা বেশি ভালো আসে এই আর কি। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মাঝারি বা তার থেকে একটু বাড়িয়ে এভাবেই ঢেকে রান্না করব 5 থেকে 7 মিনিট। আর এর মাঝে কোনোভাবেই ঢাকনাটা খোলা যাবে না। পানিটা টেনে পোলাওয়ের চালের সাথে গায়ে গায়ে মিশে যাওয়া পর্যন্ত মূলত এভাবে ঢাকনা দিয়ে রান্না করতে হবে। প্রায় 5-7 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন পানিটা সম্পূর্ণ টেনে গিয়ে চালের সাথে একদম গায়ে গায়ে মিশে গিয়েছে। এবার পোলাওগুলোকে আমি নেড়েচেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে উপরটাকে একটু সমান করে দিব দমে দেওয়ার আগে।
এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে লোতে করে এভাবে আবারও রেখে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। 5-7 মিনিট পরে আমি আবারও ঢাকনাটা খুলে নিলাম। এবার উপরের পোলাওগুলো নিচে এবং নিচেরটা উপরে করে দিচ্ছি যাতে করে সব সাইডে সমানভাবে সিদ্ধ হতে পারে। ভালোভাবে উল্টে পাল্টে নেওয়ার পরে উপরটা সমান করে দিচ্ছি, এতে করে দমটা ভালো হয়। এবার দমে দেওয়ার আগে এর উপরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা যদি ঘিটা এই পর্যায়ে ব্যবহার করেন তাহলে পোলাওর মধ্যে ঘির ফ্লেভারটা অনেক স্ট্রংলি পাওয়া যায়। আমি নিজেও একটা সময় ঘিটা তেলের মধ্যে ব্যবহার করতাম, তবে তেলের মধ্যে ব্যবহার করার থেকে এই পর্যায়ে ব্যবহার করলে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। এখন এর মধ্যে আমি কয়েক ফোঁটা কেওড়া জল দিয়ে দিচ্ছি, তবে এটা টোটালি অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও হবে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আছে 5 থেকে 7 মিনিটের জন্য পোলাও দমে রেখে দিব। আর চেষ্টা করবেন একটু মোটা তলানিযুক্ত হাঁড়ি ব্যবহার করার জন্য, এতে করে নিচে পোড়া লাগার কোনো ভয় থাকবে না। আর যদি পাতলা হাঁড়ি ব্যবহার করেন সেক্ষেত্রে নিচে একটা তাওয়া ব্যবহার করবেন। আমার পোলাও রান্না কিন্তু শেষ। এবার আমি চুলা থেকে পোলাও নামিয়ে নিব। আমি যেহেতু এখানে ইলেকট্রিক চুলা ব্যবহার করেছি আর ইলেকট্রিক চুলা বন্ধ করার পরেও তাপ থাকে, তাই চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে ছোট্ট একটা পার্ট এখনো বাকি পোলাওটাকে আরো বেশি ফ্লেভারফুল করে তোলার জন্য। পোলাও চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমেই যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তা। পোলাওর মধ্যে পেঁয়াজ বেরেস্তার ফ্লেভারটা কিন্তু পোলাওটাকে আরো অনেক বেশি রিচ করে তোলে। অনেকেই কমপ্লেন করেন পোলাওর মধ্যে সরাসরি পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করলে পোলাওটা দবদবে সাদা হয় না। হয়তোবা কোনো কারণে পেঁয়াজ বেরেস্তার কালারটা ডিপ হয়ে যায় এবং সেই ডিপ করে ভাজা পেঁয়াজ বেরেস্তাটা পোলাওর মধ্যে দেওয়ার পরে পোলাওর কালারটা অতটা সাদা থাকে না। তাই পোলাওর মধ্যে সরাসরি পেঁয়াজ বেরেস্তা না ব্যবহার করে আপনারা যদি লাস্ট মুহূর্তে এভাবে জাস্ট পেঁয়াজ বেরেস্তাটা ছিটিয়ে দিয়ে 10 মিনিটের জন্য দমে রেখে দেন, তাহলে এই একই রকম পেঁয়াজ বেরেস্তার যে একটা অ্যারোমেটিক ফ্লেভার সেটা পোলাওর মধ্যে আপনারা পাবেন। তাই এভাবে 10 মিনিট ঢেকে রাখলে আপনার কালারটাও নষ্ট হওয়ার ভয় থাকলো না আর ফ্লেভারটাও মিস হলো না। 10 মিনিটের জন্য আমি দমে রেখে দিয়েছিলাম। এবার পোলাওটাকে সার্ভ করার আগে জাস্ট কেটে একটু মিশিয়ে নিলেই পেঁয়াজ বেরেস্তার সাথে আপনারা পরিবেশন করে নিতে পারবেন। আমি যেহেতু এখানে অল্প করে রান্না করেছি তাই আমি সবগুলো একত্রে মিশিয়ে নিলাম এবং পোলাওটা কতটা ঝরঝরে সেটা হয়তোবা দেখেই বুঝতে পারছেন এবং পোলাওটা কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখেন কোনো ধরনের ভিতরে কোনো শাঁস কিন্তু নেই এবং এটা অনেক বেশি ঝরঝরে অবস্থায় আছে। এই তো তৈরি হয়ে গেল আমার সাদা দবদবে ঝরঝরে পোলাও। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে আসবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।